আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পানি খেতে চাইলাম। এক লোক পানি হাতে দিয়ে জানতে চাইলো আর কিছু খাবো কিনা। আমি বললাম আমার কাছে টাকা নেই। আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পানি খেতে চাইলাম। এক লোক পানি হাতে দিয়ে জানতে চাইলো আর কিছু খাবো কিনা। আমি বললাম আমার কাছে টাকা নেই। একটা টেবিল খালি পেয়ে চেয়ার টেনে বসলাম। কয়েক মিনিট বসার পর ওয়েটার এসে বলল, ম্যাম আপনি টেবিল খালি করে দেন প্লিজ। আমি বের হয়ে আসলাম রেস্টুরেন্ট থেকে। আমার পেছন পেছন 4 জন লোক এসে আমার সামনে দাঁড়ালো। কি করছেন, কে আপনারা, আমার হাত ছাড়ুন। আমার কথার উত্তর না দিয়ে লোকগুলো বলাবলি করছে, বাঙালি মেয়ে, অনেকদিনের স্বাদ ছিল বাঙালি নারীর সঙ্গে মাস্তি করব। 2 জন লোক আমার 2 হাত চেপে ধরে অন্য 2 জনকে বলছে তাড়াতাড়ি কার নিয়ে আসতে। আমি মনে মনে ভাবলাম আমার কপাল এতটাই খারাপ যে ইজ্জত বাঁচাতে এসে পালিয়ে আসলাম, আবার আবিদের মতন পশুর হাতেই পড়লাম। এই কি করছেন, ছাড়েন বলছি, না হলে এখনই ট্রাফিক পুলিশ ডাকবো। এত বড় সাহস আমার ওয়াইফের হাত ধরে টানাটানি করেন। আচমকা একজন এসে এই কথাগুলো বলল। কথাগুলো শুনে শয়তান 4 জন লোক ভয়ে পালিয়ে গেল সেখান থেকে। আমি লোকটাকে কৃতজ্ঞতার চোখে তাকিয়ে ধন্যবাদ দিলাম। সরি, আমি আপনাকে আমার ওয়াইফ বলেছি বলে। এটা না বললে লোকগুলো আপনাকে ছেড়ে দিত না। আপনাকে তাদের হাত থেকে বাঁচানোর জন্য ওয়াইফ বলেছি। আচ্ছা আপনি কোথায় থাকেন বলেন, আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসছি। আমার থাকার মতো কোনো জায়গা নেই যেখানে আপনি আমাকে পৌঁছে দিয়ে আসবেন। আমার কথা শুনে লোকটা অবাক হলো। তার চেয়ে বেশি অবাক হয়েছি আমি। লোকটা যদি আজ আমাকে শয়তানগুলোর হাত থেকে না বাঁচাতো তাহলে কি হতো? আর লোকটাই বা কেন আমাকে বাঁচাতে আসলো, নিজের স্ত্রী বলে পরিচয় দিল। আমি লোকটার কাছে জানতে চাইলাম কেন আমাকে রক্ষা করলো আর সে কে। আমি হাসিব আহমেদ, স্কলারশিপে লন্ডনে পড়তে আসছি। পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করি। বাংলাদেশে মা বাবা ভাই বোন। আমি এখন ডিউটি শেষে রেস্টুরেন্টে খাবার খেতে আসছিলাম। দেখলাম আপনি রেস্টুরেন্টে এসে পানি খেতে চাইলেন। ওয়েটার আপনাকে খাবার অর্ডার করতে বললে আপনি বললেন খাবেন না। খালি টেবিল পেয়ে বসলেন, সেখান থেকে ওয়েটার আপনাকে তুলে দিল। সবকিছু আমি লক্ষ্য করছিলাম আর আপনার চেহারা দেখে বুঝতে পারলাম আপনি কোনো প্রবলেমে আছেন। তাই আপনার পিছু পিছু আমিও রেস্টুরেন্ট থেকে বের হয়েছি। তারপর দেখলাম লোকগুলো আপনার সঙ্গে অসভ্যতা আচরণ করছে। একজন বাঙালি হিসেবে আমার দায়িত্ব একজন বিপদগ্রস্ত বাঙালিকে সাহায্য করা। সেই দায়িত্ববোধ থেকে সাহায্য করতে এগিয়ে আসলাম। লোকটার কথা শুনে, মানে হাসিবের কথা শুনে মনে হলো সব পুরুষ মানুষ আবিদের মতো না। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, মানুষত্ব বোধ আছে। হাসিব জানতে চাইলো আমি এই দেশে কিভাবে আসলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাকে বললাম। হাসিব জানতে চাইলো আপনি এখন কোথায় যাবেন, কিছু চিন্তা করছেন? তার প্রশ্নে আমি নিশ্চুপ। কি বলবো, কোথায় যাব তার জায়গা নেই। আমি বুঝতে পারছি আপনার যাবার কোনো জায়গা নেই, কিন্তু মেয়ে মানুষ হয়ে এইভাবে যদি রাস্তায় রাস্তায় ঘুরেন খারাপ লোকদের খপ্পরে পড়বেন। আপনি যদি চান আমার ফ্ল্যাটে থাকতে পারেন। আমার পড়াশোনা শেষে যখন আমি বাংলাদেশে চলে যাব তখন আপনি আমার সাথে যেতে পারেন। আমি আপনাকে আপনার বাবা মার কাছে পৌঁছে দিয়ে আসবো।